আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত বন্ধুগণ, আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ। আমি আজকে আপনাদের মাঝে কুরবানির বিষয় 4টি কমন বড় বড় কথা বলবো যে ভুল আমরা করে থাকি, যে ভুলের জন্য আমাদের কুরবানি বিফল হয়ে যেতে পারে। আমরা বহুত আশা করে বহুত টাকা খরচ করে আমরা বড় বড় পশু বা কুরবানি দিয়ে থাকি। আমাদের এই ভুলের জন্য আমাদের কুরবানি বিফল হয়ে যেতে পারে। কি কি ভুলগুলা, আমার পাশে থাকুন, শুনে যান, আশা করি আপনাদের ফায়দা হবে। প্রথমত, আমাদের ভুল হচ্ছে আমরা গোশত খাবারের জন্য কুরবানি দেওয়া যাবে না। কারণ গোশত খাবারের জন্য কুরবানি দেওয়া যাবে না মানে বলতে কথা হলো কোনটি, যে গোশত কি খেতে পারবো না? না, কুরবানি দিবেন, আপনি গোশত খাবেন, ওইটা কোনো কথা না। কিন্তু আমরা বহুতে বলে থাকি যে এবার আমরা আর কুরবানি দেওয়ার কোনো সাধ্য ছিল না, তে না দিলেও চলতেছে না, তে কুরবানি দিই, না হলে ছেলে সন্তান, মা বাবা, আমরা গোস্ত কোত্থেকে খাবো? আমরা গোস্ত সামাজিক বন্টক, ছোটোখাটো বন্টক হয়, তো অল্প অল্প আমরা খাওয়া আমাদের হবে না, তো কুরবানিও দিয়ে দিই, আমরা গোস্ত খাওয়া চলে যায়। আমরা বহুতে কিন্তু এই কথাটি আমরা মনে মনে ভেবে থাকি, বা আমরা প্রকাশ্যেও আমাদের সংসারের মাঝে আমরা বলে থাকি। কিন্তু ওই কথা বলে আমরা যদি কুরবানি দেই, তাহলে আমাদের কুরবানি হবে না, সাপ নিষেধ আছে। কারণ আপনি কুরবানি দিবেন আল্লাহর জন্য, আপনি কুরবানি দিতেছেন আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় আপনি কুরবানি দিতেছেন। তাহলে আপনি যদি মনে মনে ভাবেন যে আমি কুরবানি দেব, মাংস খাবো, তাহলে আপনি তো মাংস খাবেনই। আপনি কুরবানি দিতেছেন, আপনি মাংস খাবেন। কিন্তু আপনি যদি বলেন যে কুরবানি দেওয়া এই জন্য দিয়েছি, না হলে এবার কোরবানি আমি দিলাম না, হইলে তে আমাদের মাংস প্রয়োজন, ছেলে সন্তান আছে, কোথায় খাবে, অন্য লোকেরা মাংস খাবে, তারা চেয়ে থাকবে, এটা এই জন্য আমি কোরবানি দিয়েছি, তাহলে আপনার কোরবানি হবে না। আপনি আল্লাহর জন্য আপনি কোরবানি দিতেছেন, আপনি মাংসর উল্লেখ আপনি মনে মনে কামনা করতে পারবেন না, বলতেও পারবেন না, ভাবতেও পারবেন না, আপনি মনে মনেও ভাবতেও পারবেন না। আপনার আল্লাহর জন্য দিতেছেন, আপনার যদি দিতেছেন তো আপনি মাংস খাবেন। তো এই বস্তু খাওয়ার জন্য যদি আপনি কোরবানি দিন, তাহলে জাস্ট খালি আপনি কোরবানি দিলেন না, আপনাকে পশু জবাই দিলেন, আপনি কোরবানির সওয়াব হবে না, কোরবানি আপনার হবে না। তো ওই দিকে আমরা লক্ষ্য রাখবো। যদি আমরা কোনো দিন এই কথাটি বলি, তাহলে আজকের পর থেকে আমরা না বলবো, ইনশাল্লাহ। তাহলে আরও একটি কথা আছে, আপনি কুরবানি দিতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওইটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মাঝে মধ্যে আপনি কুরবানি দিতেছেন আপনি মাঝে মধ্যে আপনি অপরিচিত জায়গাতে আপনি কুরবানি দিবেন, যে জায়গায় আপনাকে চিনে না, আপনি লোকদেরকে চিনে, ওই জায়গায় কুরবানি দিবেন, ওই জায়গার লোকেরা খাবে, আপনিও আনবেন। হ্যাঁ, ওইটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বর্তমান নিজের সমাজে দিলেও হয়, অন্য জায়গায় যে দেন লাগবে কোনো কথা নয়, নিজের জায়গা দিতেও হয়ে যাবে। কিন্তু ওইটা বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা উদাহরণতে বললাম যে মাংস খাওয়ার জন্য আমরা কোরবানি দিতে পারবো না, ওইটা উল্লেখ করতে পারবো না। 2 নম্বর কথা হচ্ছে, কোনো মানুষ যদি আপনার গরু জবাই করে, বা কোনো কসাই বা কোনো লোক আপনার মাংস বানিয়ে দিছে, আপনার মাংস বানিয়ে দেওয়ার বদলে আপনি তাকে মাংস দিয়ে দিছেন, ওইটা নিষেধ আছে, ওইটা চলবে না। আমাদের মাঝে বহুতে এই কামগুলা করে থাকি। আপনি পশু জবাই দিছেন, অন্য লোকে আপনাকে মাংস বানিয়ে দিছে, আপনি মাংস বদল অল্প মাংস আপনি বেশি দিয়ে দিলেন, ওইটা হবে না। মাংসর বদলি আপনি টাকা দিতে হবে, টাকার বদলি আপনি যে মাংস দিয়ে দেন ওইটা চলবে না। টাকার বদলি মাংস দেওয়াটা চলবে না, কারণ কি, আপনি টাকাই দিতে হবে। বহুতে আধ ভরি বা অল্প মাংস অল্প করে বেশি তাকে দিয়ে দেয়, যে বানিয়ে দিছে, তাহলে আপনার কোরবানির অসুবিধা, সবের জায়গায় আপনার পাপ হয়ে যাবে, আপনার কোরবানি হবে না। 3 নম্বর হচ্ছে, কোরবানির পশু মাংস বিক্রি হয় না। আপনি যদি তাকে মাংস দিয়ে দেন, তাহলে তো আপনি টাকার বদলে আপনি মাংস দিন, তো বেচার সমতুল্য হয়ে গেল। কুরবানির গোস্ত বিক্রেতা চলে না, নিষেধ আছে, নাজায়েজ, হারাম। তা আপনি হলে নাজায়েজ করলেন, আপনি হারাম হয়ে গেল আপনার।
বলে ওইদিকে লক্ষ্য রাখবেন, যে আপনাকে বানিয়ে দিয়েছে তাকে আপনি টাকা দিয়ে দিবেন। কিন্তু যদি আপনার মনে ধরে হ্যাঁ গরিব মানুষ, তা আপনি নিজে থেকেও অল্প বেশি দিয়ে দেবেন, এটা আপনার ভিতরেও কথা। কিন্তু আপনি টাকার বদলে মাংস বদলে টাকা দিতে পারবেন না। তারপর 4 নম্বর হচ্ছে কুরবানি। আমরা কুরবানি করি পশুর বর্জ্য, রক্ত আমরা ওই জায়গায় ফেলে আসি, কিন্তু ওই জায়গায় যদি আমরা বর্জ্য, রক্ত, নারী বুড়ি যেগুলা ভিতরের যেগুলো পলিশ আছে এগুলা আমরা এদিকে যে রেখে দিয়া থইয়া আমরা এসে যাই, আমরা বহুত বলে থাকি কুকুর পাখি পশু খেয়ে যাবে, না ওইটা হবে না। কারণ কি, আপনি যদি এই জায়গায় রক্ত বর্জ্য যদি আপনি ফেলে থইয়া আসেন, তাহলে এর দ্বারা বহুত পোকামাকড়, তারপর মশা হয়ে যাবে, মানুষের ক্ষতি হবে, দুর্গন্ধ হবে, ওইটা মানুষের নাকে লাগবে, দুর্গন্ধ হবে, মানুষের চলাফেরা অসুবিধা হয়ে যাবে। তাহলে আপনার তাতে ক্ষতি আছে। আপনি জায়গায় জায়গায় কোরবানি করছেন, পশু জবাই দিচ্ছেন, আপনি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে আসবেন, ওই দিকে আমরা লক্ষ্য রাখবো। ওই দিকে যদি লক্ষ্য না রাখি তাহলে আমাদের কোরবানির অসুবিধা হয়ে যাবে। মনে রাখবো, আমরা সবের জায়গা আমরা আমাদের পাপ হয়ে যাবে। আরও 4টি কথা আমি বলতে বাধ্য হচ্ছি। 4টি কথা আমরা বহুতের মনে এই কথাটি জেগে থাকে, আমরা বহুত এই ধারণাটি করে থাকি বা শুনি, মাঝে মাঝে কারো কাছে শুনেও কিন্তু আমরা বহুতে বিশ্বাস করি, বহুতে বিশ্বাস করি না, বা পরিপূর্ণভাবে আমরা বহুতে জানি না। কি কথা? 1 নম্বর কথা হচ্ছে, কুরবানি যে ব্যক্তি কুরবানি দেবে, কুরবানির আগে কি ওই ব্যক্তি নখ কাটতে পারবে? যে ব্যক্তি কুরবানি দেবে এই ব্যক্তি কি নখ কাটতে পারবে? হ্যাঁ, সুন্দর একটি কথা। আমাদের বহুতের মনে এই কথাটি জেগে থাকে, আমাদের মনোধারণা হয়। হ্যাঁ, কিন্তু কাটতে পারবেন না। আপনি কুরবানি দিবেন, আপনি নখ কাটতে পারবেন না। আপনি কুরবানি দেওয়ার পর আপনি কাটতে পারবেন। সান উড়া, কুরবানি দেওয়ার 10 দিন আগে থেকে আপনি কাটতে পারবেন না। যেদিন থেকে সান উঠছে সেদিন থেকে আপনি কাটতে পারবেন না। আরও একটি কথা আছে, দাড়ি কাটতে পারবো কি, দাড়ি সেভ করতে পারবো কি, আমরা বহুতে ওগুলা ভাবি, কিন্তু না। সুন্দর একটি কথা, দাড়িও কাটতে পারবেন না। আপনি কুরবানি দিতেছেন, পারবেন না। আপনি কুরবানি নাও দেন, ওইটা মানেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, যে ব্যক্তি কুরবানি নাও দিবেন মেনে যান, ওটা চাঁদের একটি আমল হয়ে যাবে, এই মাসের একটি আমল হয়ে যাবে, আপনি মেনে যান, আপনি সবের ভাগী হয়ে যাবেন। যে ব্যক্তি কুরবানি দিচ্ছে সে তো কাটতে পারবে না, যে না দিচ্ছেন উনিও না কাটাও ভালো, চুলদারি লোক। তো ওই দিকে আমরা লক্ষ্য রাখবো, আমাদের এই ভুলগুলো যাতে না হয়। তারপরে রক্ত ব্যবহার করা। আপনি কুরবানির পশুর রক্ত কি ব্যবহার করতে পারবেন? কিয়ের জন্য ব্যবহার করবেন? আমাদের মাঝে আজকাল বহুতে এমন বলে থাকি যে কুরবানির পশুর রক্ত গরম গরম জবাইয়ের পরে রক্ত নিয়ে আমরা বাটিতে নিয়ে বাড়িতে ছেলে সন্তানদেরকে বা কারো রোগ আছে আমরা খাওয়াই দিই, যে রোগ আরোগ্য হয়ে যাবে। ওইটার সাথে রক্তের কোনো আরোগ্যর কোনো মিল নাই, ওইটা ভুয়া কথা। বহুতে আমরা এগুলো করে থাকি গ্রামে গাঁও গ্রামে, তো এগুলা ভুয়া কথা। আপনি রক্ত ব্যবহার করেন, কিন্তু আপনার কোনো ফায়দা আসবে না, যে রক্তর দ্বারা কি আরোগ্য আসবে না। আমরা বহুতে বলে থাকি আরোগ্য হতে আমরা নিয়ে যাই, কিন্তু হবে না। আরও একটি কথা, আমরা বহুতে রক্ত যে নিই বাড়িতে, যে রক্ত ব্যবহার করলে আমাদের আরোগ্য হবে, ওইটা ভুল কথা। ওইটা মানে আমাদের সমাজে এমনি ভেবে থাকে যে আল্লাহর রাস্তায় পশু জবাই দেওয়া হচ্ছে, কুরবানির পশু রক্তর মাঝে কোনো রহমত থাকতে পারে, তাই নিয়ে ব্যবহার করি, কিন্তু বন্ধুগণ এটা ভুল কথা হবে না। 3 নম্বরে রক্তের 4 নম্বরে আপনার হচ্ছে কুরবানি পশু আপনি জবাই দিলেন, জবাই দেওয়ার পর দম যাবার আগে কি তার চামড়া ছিলানো যাবে কি? আমাদের কষাইয়ের ওই দিকে লক্ষ্য রাখবেন, না হলে পাপের ভাগী হয়ে যাবেন। হারাম আছে, নিষেধ আছে, হারাম নিষেধ আছে, ওইটাই হারাম। যে কুরবানির
গরু আপনি জবাই দিলেন, দম যাইতেছে বহুত, পশুর দম যাওয়ার বহুত দেরি হয়, আপনার পশুর দম যাইতেছে না, দেরি হতেছে, ও দেরি হইতে দিন। আধা পাতা করে যে বহুতে বলে যে কিডনির গুস কেটে দিলে, রক্তটি মোটা মোটা রোগ দুটো কেটে দিলে দম চালায়া দম যাবে, দম চলে যাবে। তাহলে আমরা এগুলা করে থাকি, এগুলা নিষেধ, এগুলা করা যাবে না। দম যাওয়ার পর আপনি করবেন। আরও একটি কথা আছে, কুরবানির পশু ভালো ধার, তরোয়াল বা ধাও দিয়ে পশু জবাই করাটা ভালো, আর নিজের গরু নিজে জবাই করাটা বেশি ভালো। মাঝে আরও একটি কথা আমরা ভুলে গেছি বলবার জন্য, 2 নম্বর কথাটি হলো, কোরবানির গোস্ত দিয়ে কি ভাত খাওয়া যায়? 2 নম্বর কথাটি, প্রশ্নটি আমি ভুলে গিয়েছিলাম, আমার মনে পড়ছে, আমি বলতেছি। আপনি কোরবানি দিলেন, আমরা বহুতে বলে থাকি যে আমি কোরবানি দিলাম, কোরবানির পশুর মাংস দিয়া, গোস্ত দিয়া কি ভাত খেতে হয় না? এর আগে খাওয়া যাবে? হ্যাঁ, ওইটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। আগে আপনি মিঠা কোনো বস্তু খেয়ে আপনি ঈদগাহে যাবেন, ঈদগাহ নামাজ আদায় করে কোরবানির পশু জবাই করে ওর গোস্ত রান্না করে পরে আপনি খাবেন। আল্লাহ আপনাকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ হাদিয়া দিয়েছেন, আপনাকে আল্লাহ রহমত করেছেন। আপনি অল্প সময় উপবাস থাকেন, আপনি তৃপ্তি মিটাইয়ে খাবেন, ওইটা আপনার ফায়দা আছে। তো আশা করি বন্ধুগণ আমার কথাটি আপনারা বুঝতে পারছেন। আমার ভিডিওটি অপরবাদেরকে লাইক শেয়ার করে দিন, তাদেরকে জানার শিখার সুযোগ করে দিন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।